লেখা রে ওমা প্রাণ খুলে দিও দেশের মাটি জনমের ও দেখা দেশের মাটি শেষের ফোড়া দেশে যাত্রী মোরা কালো মাথা পায়ের মতো করে কত ভালো এই দেশের আকাশ মাতা মায়ের মতো করে কত ভালো ভবেছে হে আমার আগুন লাগলো বাধা ঘরে পুরালো সকল হাতি রাজা দেখি ভাগ্যে লেখা রে ফুলে দেশের মাটি দিও কান্দে পোষা কুকুররা গোবর্ষ গো
হালে কাঁদে পয়রা পাবে পাখি বসে গাছের ডালে কাঁদে পোষা কুকুর অবশ্য বনের পশু পাখি কাঁদে বসে গাছে ডালে পুত্র কাঁদে মায়ের কোলে জানি কি ভাগ্যে লেখা প্রাণ খুলিয়া আশি দিও দেশের মাটি জনমের দেখা ভৈরব, অরূপ কি সত্যি সত্যি চলে গেল? অরূপ, ওরে আমার সোনামণি, ফিরে কি হলো? তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আনন্দ করো, উৎসব করো, মহা উৎসব। আজ তুমি জয়ী হয়েছো, তোমার পথের কাঁটা সরে গেছে। হাত তুলে ধীরে ধীরে করে নাচো। বাবু, আপনি শান্ত হন। আমি শান্ত হতে পারছি না ভৈরব, আমি কিছুতেই শান্ত হতে পারছি না। আমি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটতে ছুটতে প্রতিটি পিতামাতার সামনে এই তার গল্প করে তারা ঐশ্বর্য যেতে বলবো। প্রথম সন্তান থাকতে যদি কারোর স্ত্রী বিয়োগ হয়, সেই জন্য দ্বিতীয় স্ত্রী গ্রহণ না করে। কি বলতে বুঝতে পারছো না? সকলের ভালোবাসার চেয়ে ওই ঐশ্বর্যতার কাছে দামি। সে মা হলেও নারী হলেও নাগিনী, তার কণ্ঠে বিষ পাওয়া যায়। নাগিনী নাগিনী কাল নাগিনী। তবে যে আশায় চোরাবালির বুকে তুমি প্রাসাদ রচনা করতে চাইছো, তোমার সে আশা কোনদিন পূর্ণ হবে না। চুপ করে থাকতে হবে তা আমি জানি, তবে একটা কথা তুমি জেনে রেখো, তোমার জীবনে এমন একটা দিন আসবে, সেদিন মরুর দাহ বুকে নিয়ে অনুতাপের ব্যর্থ হাহাকারে আমরণ করতে হবে তোমার ভুলের প্রায়শ্চিত্ত। ভুলের আমি যে সন্তান ছেলে মানুষ করেছি, তার তুমি মঙ্গল করো ঠাকুর।
কিছু ভুল না, আমি ঠিকই করেছি। আমার নিজের ছেলে ওই অনুপের জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। আমিও প্রস্তুত দিদি, আমিও প্রস্তুত। কেমন জাল ফেলেছিস দেখলি তো? চুনোপুটি থেকে শুরু করে রুই কাতলা কেউ জাল কেটে বেরিয়ে যেতে পারলে না। সত্যি ভাই, তোর বুদ্ধি আছে। তুই যা উপকার করলি তা ভুল আর নয়। তো আমাকে তো একটাই উপকার করতে হবে দিদি। আমি হিসেব করে দেখলাম বসে বসে খেয়ে আমি কুড়ে হয়েছি, তাই আমি চিন্তা ভাবনা করেছি আমি একটা ব্যবসা দেব। ভালো কথা, ব্যবসা খুব ভালো জিনিস। কথাতেই আছে বাণিজ্যে বসিতে লক্ষ্মী। হাজার দশেক টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করি, পরে অবশ্য অরূপকে সঙ্গে করে নেব। কিন্তু অত টাকা আমি কোথায় পাবো? সে কি? একটু আগে নাটক করে তোকে একটা সোনার চেন উদ্ধার করে দিলাম, আর আমার সময় বলছিস আর টাকা কোথায় পাবো? না, ওই সোনার চেনটা ওটা সাকটার দোকানে বন্ধক দিয়ে এসে টাকা নিয়ে আসি, পরে অবশ্য ছাড়িয়ে দেব। জামাইবাবু আরে ধুর! ব্যাপারটা জানতে না দিলে জানবে কি করে? তাছাড়া তুই তো জানিস সত্য আর ন্যায়ের পাহাড় জমা আছে আমার বুকের মধ্যে। এখান থেকে একটা কথা কেউ জানতে পারবে না। তাছাড়া আমার ব্যবসা মানে তো তোদেরই ব্যবসা, তোরা ছাড়া এই ত্রিজগতে আমার কি আছে বল? চল, আমি তোকে লুকিয়ে দিচ্ছি। কিন্তু দেখিস ভাই, আমার মুখ রক্ষা করিস, ভবিষ্যতে যেন আমার কোনো ক্ষতি না হয়। শুধু মায়ের পেটের ভাই বলেই দিচ্ছি, আয় আমার সঙ্গে আয়। ক্ষতি? ক্ষতি? ক্ষতি তোর হবে কেন রে দিদি? ক্ষতি তোর হবে কেন রে? আমি ঠিক সময়ে এমন ব্যবসা শুরু করেছি, তাতে আগে এসেছে আমার হাতে 7,000 টাকা, এখন আসবে 15 থেকে 20 ভরি, 20 ভরি সোনা গয়না। তারপর একদিন ধীরে ধীরে আবার আমার হাতে আসবে সম্পত্তি আর বাড়ির দলিল। তারপর একদিন কি করব জানেন? আমার দিদিকে না একেবারে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাব ওই ছাদের ছিল কোঠায়। সেখান থেকে আমার দিদিকে কোথায় পাঠাবো জানেন? আমার দিদিকে পাঠাবো আমি গয়ায় পাঠানো যাবে না, তাহলে কোথায় পাঠাবো? হ্যাঁ 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 হ্যাঁ, আমার দিদিকে পাঠাবো আমি কাশী। না, সেটাও দিদির উপযুক্ত স্থান নয়। আমার দিদিকে পাঠাবো আমি পাঠানো যাবে না। আমার দিদিকে আমি পাঠাবো নিয়তির অতল অন্ধকারে। পৃথিবীর মতো ভাগ্যের চাকাটা ওনার মতো ঘুরছে। ভাগ্য মানুষকে কখন কোথায় নিয়ে গিয়ে পৌঁছায় তা কেউ কোনোদিন বলতে পারে না। যে কলকাতা ছিল একদিন আমার কাছে স্বপ্ন, সেই কলকাতার বুকে নিজেকে কোনোদিন প্রতিষ্ঠিত করতে পারবো আমার কল্পনার বাইরে। আর শুধু প্রতিষ্ঠিত নয়, এই শহরে আমি একজন দয়ালু মহৎ উদারী ব্যক্তি। কাকা বাবু, ও রঞ্জন, এসো বাবা এসো। আমার চিঠি তাহলে ঠিক সময় তো পৌঁছে। হ্যাঁ কাকা বাবু, আপনার জরুরি চিঠি পেয়ে আমি সমস্ত কাজ ফেলে ছুটে চলে এসেছি। কেমন আছো বাবা? ভালো আছি কাকা বাবু। বাবা থাক, দীর্ঘজীবী হও। আপনি কেমন আছেন কাকা? আমার আর
থাকা আর না থাকা, যত তাড়াতাড়ি এই পৃথিবীর মায়া কাটিয়ে উপরে চলে যেতে পারবো তাতেই মঙ্গল। হ্যাঁ, এর জন্য আমি তোমাকে জরুরি চিঠিটা পাঠিয়েছিলাম। শুনলাম তুমি নাকি শ্রমিকদের বেতন অনেক অনেক বাড়িয়ে দিয়েছো। আপনি ঠিকই শুনেছেন কাকা বাবু, শুধু তাই নয়, এখন থেকে শ্রমিকদের বোনাস দেবো বলে ঠিক করেছি। সে কি, শ্রমিকদের পিছনে তুমি যদি সব খরচ করে ফেলো তাহলে তোমার কি থাকবে? কেন কাকা বাবু, আমি তো বেশ ভালো আছি, 2 বেলা পেট ভরে খেতে পাচ্ছি, গাড়ি আছে, বাড়ি আছে। একটা মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে এর থেকে আর কি প্রয়োজন? তার রঞ্জন, সমাজের মুখে মাথা উঁচু করে দাঁড়াতে গেলেন জীবনে অর্থের প্রয়োজন আছে। আমি চাই না কাকা বাবু শ্রমিকদের বুক ভরা হাহাকার আর দীর্ঘ শ্বাস নিয়ে সমাজের বুকে মাথা উঁচু করে থাকতে। আমি চাই সব হারিয়ে সর্বহারাদের মাঝে এক হয়ে বেঁচে থাকতে। তাতেই পাবো জীবনে অনাবিল আনন্দ। রঞ্জন, আপনি তো জানেন কাকা বাবু কি নিদারুণ কষ্টে শ্রমিকদের দিন কাটাতে হয়। আমি নিজে শ্রমিকদের প্রস্তুতি নিয়ে দেখেছি, তারা 2 বেলার পরিবর্তে 1 বেলা পেট করে খেতে পায় না। শিক্ষার অভাবে তাদের ছেলে মেয়ে অন্ধকারে পড়ে পড়ে, অথচ আমি কারখানার মালিক, তাই আমার কর্তব্য ওদের মুখে একটু শান্তির হাসি ফুটিয়ে তোলা। তাই বলে তোমার কিন্তু এতটা বাড়াবাড়ি করা উচিত নয় রঞ্জন। আমি কিন্তু কোনো বাড়াবাড়ি করিনি কাকা বাবু, আমি শুধু বেতন দিয়ে বোনাস দিয়ে তাদের স্ত্রী পুত্র পরিবার নিয়ে 2 বেলা 2 মুঠো পেট করে খাওয়ার ব্যবস্থা করছি মাত্র। আর তারাও সে বেঁচে থাকার আনন্দে আমার কারখানায় দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে। বেশ, যা ভালো বোঝো তাই করো। তবে তুমি আমার বন্ধু ছেলে, আমি তোমাকে খুব স্নেহ করি এবং ভালোবাসি, তাই তোমার ভবিষ্যতের কথা চিন্তা করতে বলছিলাম এই মাত্র। ড্যাডি! ও মিতা, বাইরে বৈঠকখানায় এক ভদ্রলোক বসে আছে, বলছে তোমার সঙ্গে দেখা করতে ও চায়। আচ্ছা আচ্ছা, রঞ্জন, হ্যাঁ, কাকাবাবু। তুমি মিতা এসে গেছে, মিতার সঙ্গে গল্প করো, আমি দেখি বৈঠক কেনা আবার কি এলো। আসি। কেমন আছেন রঞ্জনদা? ভগবান যেমন রেখেছেন, আজ আর নাই মিতা, এখন আমি আসি। এখানে এসে শুধু কাজের অজুহাত দেখিয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। এত তারা কিসের? ঘরই তো নেই। ঘরণী না থাকলেও ঘর তো আছে। ও মা গো! কি হলো, কি হলো মিতা? ও কি অসহ্য যন্ত্রণা! 2 দিন জ্বরে পড়েছিলাম, তাই হঠাৎ আমার মাথাটা ধরেছে। আমার কপালটা একটু জোরে চেপে ধরুন না চন্দনদা। আচ্ছা ঠিক আছে, আমি কাকা বাবুকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। না 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 রঞ্জনদা, না, বাবা এখন বাইরে বৈঠকখানে বসে কথা বলছে। প্লিজ প্লিজ রঞ্জনদা, আমার কপালটা একটু জোরে চেপে ধরুন না প্লিজ, আরো একটু কাছে আসুন না। কি সুন্দর